তাই তো পদ্মার হাত থেকে আমার কলিজার টুকরো সন্তান লক্ষিন্দরকে রক্ষা করতে হবে। আমি ওই সাতালি পর্বতে একটি লোহার বাসর ঘর তৈরি করব। আমি দেখব ওই পদ্মা কি করে আমার সন্তানের ক্ষতি করবে। কিন্তু এই বাসর ঘর তৈরি করতে হলে আমার একজন কর্মকারের প্রয়োজন। তাই এখনই বিশ্বনাথ কর্মকারকে ডেকে আমি সাতালি পর্বতে একটি লোহার বাসর ঘর তৈরি করব। এই কে আছিস? বিশ্বনাথ কর্মকারকে পাঠিয়ে দে। আমার এতদিন পরে কেনা ডাকলো গো, কাম কাজ না চাই অবস্থা দেশের মধ্যে বাচ্চা বইয়ে বইয়ে খাওয়া চাইতেছি। এই নাতি ভাই এসো এসো এসো। নমস্কার। আজ আমার বড় আনন্দের দিন। আজ আমি বড় আনন্দিত। আমার ইন্ডা আনন্দ বাইরে পড়ছে। কেন কি হয়েছে? পরে বিয়ারিং এর বল ফুরিয়ে গেছিল। বিয়ারিং এর বল ফুরিয়ে গেছে কেন? খাবুর মারছুন আমি? হ্যাঁ। আমার নাতিন দুর্বল, আমি সবল, আমি সবল। কেন ও কি ঠিক মতো খেতে দাও না? ঠিক ঠিক মতো খায়। কোন সেটি আমনে কি রে ডাকছুন? বলুন। বেয়াদব। শোনো সদাগর মশাই, তোমাকে বলি, এটা মনে হয় পাগল। পাগল না, একটু মেন্টাল টাইপ। এই চুপ। আগামী বুধবার আমার পুত্র সোনার লক্ষিন্দরের বিবাহ। কিন্তু তোমরা হয়তো সকলেই জানো ওই পদ্মার সাথে আমার বেজেছে আড়ি। তাই সাতালি পর্বতে ভালো করে একটি লোহার বাসর ঘর তৈরি করে দিতে হবে। পারবো। পারবে? অবশ্যই পারবো। পারবে? পারবো। আমার নাতির আমার নগে থাকবো, সমস্যা নেই। হইলে আমি পারবো, বুড়া মানুষ যদি পারে আমিও পারবো। বাহ, চমৎকার। সদাগর মশাই, আমগো বাসর ঘর যদি আমাগোতে বান্ধান কিছু হিসাব আছে। কিসের হিসেব? এক প্যাকেট আকিস বিড়ি আর কেজি বিড়ি। আমি চাইয়ে নিম্ন তুমি কবা। তুই করে নি। সদাগর মশাই, কম হইলে কিন্তু চলবো না। আরে না, আজ তোমরা আমার কাছে যত টাকা চাইবে আমি খুশি মনে তাই দেবো। না না, একটা ঠেলা দিমু আজকে। চাইয়া মনে করে ডাবাই হেলামো। দুইজনে হিসাব করিয়া। সদাগর মশাই, আমাগো দুইজনেরে বাবা, তো তুমি কারা বাবা? বাবা দেহ কেবল একটু সুগার বাড়ছে, লঙ্গিটা নষ্ট করিও না। বিশ্বকর্মকার, ও বাবা বলো। তোমরা আমাকে চিনতে পারোনি? না গো বাবা, তুমি কারা বাবা? আমি হলাম দেব মহাদেব শিব ঠাকুরের উরজাত কন্যা। নাম হচ্ছে শিবের কন্যা পদ্মা দেবী। বাবা আমরা কি করব বাবা? বাবা তোমার দুইটা ভাই দিরে কই আমি না ফাও কোন ডরে ঠেলে খুঁজে বইতেছি। বিশ্বকর্মকার, হ্যাঁ সত্যি করে বলো তোমরা কোথায় গিয়েছিলে? আমরা ওই যে পশ্চিম পাড়ার যে আবুল আছে না, এই আবুল গোবারি নাঙ্গল চাইলাম। নাঙ্গল ঠিক এই পদ্মার সাথে মিথ্যা কথা জীবনেও না। সত্যি করে বলো, তা না হলে তোমার ছেলের বংশ আমি নির্বংশ করে দেব। দেখো তুমি বিশ্বাস বুঝতে আবার ফুটুস করে কইয়ে দিও না কি করছি। এই যে শুনো, আমরা ওই যে নাঙ্গল আর জুয়াল দুইটা বানাইছে এই পড়ছি। না না হচ্ছে জায়গা চলো। বিশ্বকর্মকার, আবারও মিথ্যে কথা, তাহলে সত্যি কথা বলবে না? হাসে কথাই তো করছি। আমগো বাপ দাদা 14 পুরুষে কোনোদিন মিছা কথা কই নাই, এই প্রথম হাসা কথাটা কইলাম। তাই বিশ্বকর্মকার, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমাদের আমার রূপ দেখাচ্ছি, দেখতে থাকো এই পদ্মা তোমাদের কি করতে পারি। দেখতে চাও? হ্যাঁ তাহলে দেখো।
কমু 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 নিজের জাহান বড় বড় জাহান নিয়ে থাকা নাই বুড়া শয়তান তুই এনুকো মরবি সদাগর তো মার খাওয়াবি একটা হাসা কথা এটা খাজা বিশ্বকর্মকার পদ্মা মা এই যে শুনো আমরা না তোমার কথা মিছা তো কবার পাই না মনে করো মিছা কথা আঙ্গুর মুখ দিয়ে আহে না আসলে ওই যে চুল মানে গর একটা যাহা নাঙ্গল ওইটা জাকাই ছুইলাম ও না হাসা কথা বাইরে ওখানে একটা হাসা হবো তাহলে বলবে না হ্যাঁ ওই যে 4 সদাগরের বাসর ঘর আছে না কই দিছি বলো কাম হাসছে হাসা কথা বাইরেই বুঝছে সত্যি করে বলো হ্যাঁ 4 সদাগরের বাসর ঘর পাইতে থুইছি ওখান তো আসবাই বিশ্বকর্মকার এই না হলে সত্যি কথা বলতে পারো হ্যাঁ শোনো বিশ্বকর্মকার সেই চাঁদ তোমাকে কত টাকা বকশিস দিয়েছি কে তো দিচ্ছে হে তুই জাহাই নিয়ে তুমি হাজির হয়েছ হেঁটে আনে যাবো এর আগে তুমি আই হচ্ছ তাই হ্যাঁ। আচ্ছা শোনো বলো সেই লোহার বাসর ঘরে যাওয়ার জন্য হ্যাঁ। আমার কালো লাগের পথ করে দিতে হবে ইরা পারবো না মাপ চাই উলুকা পুটকিটা বসাহাম না বাড়ি খাইয়া পারবো দেবী খেলায় বললে সবই পারি শোনো বিশ্বকর্মকার মইরে যাবো আরেকটা জাকি দিয়ে মরি শোনো হ্যাঁ ওই চাঁদ কিন্তু খুব শক্তিশালী বুদ্ধিমানী তাই তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেই সাঁওতালি পর্বতী লোহার বাসর ঘরে যাবে কান খুলে শুনে রেখো কই তো? তুমি কাঁদতে কাঁদতে যাবে ওই চাঁদের প্রাসাদে ওই চাঁদকে বলবি চাঁদ আমি যে ভুল করি সেই সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে একটি টাঙ্গা বাটাল রেখে এসেছি হ্যাঁ সেই টাঙ্গা বাটালটি আমার খুব প্রয়োজন হ্যাঁ ওইরকম সেই সুযোগে সেই লোহার বাসর ঘরে আমার কালো লাগ যাওয়ার জন্য একটি ছিদ্র করে দিতে হবে দিম তো দিম ঠিক আছে এই পদ্মার সাথে মিথ্যে ছলনা করলে তাহলে কিন্তু তোমাদের কি বাঁচিয়ে রাখবো না হ্যাঁ ওটা বুঝছি কাজ শেষে আমার সাথে দেখা করে যাবে আচ্ছা যাও বুঝে যাও কথাটা মনে রেখো মনে থাকবো তুমি চাষ মনে রেখো হ্যাঁ এইবেলা কাম করলি কাম কর মানে মরমু বেরোত করে কই দিলি না না ন ছটা করে গিয়ে কই যে আমগো বাডাল রইছে আহো তাড়াতাড়ি আহো আগামীকাল আমার সন্তানের বিবাহ আর ওই বিশ্বনাথ কর্মকাররা যে সুন্দরভাবে বাসর ঘরটা তৈরি করেছে কি হয়েছে আরে কি হয়েছে বলো কাঁদিস না, কথা কমাবে সদাগর মশাই কি হয়েছে আমাকে সর্বনাশ হয়ে গেছে গা আরে তোমরা আমার ছেলের জন্য এত সুন্দর বাসর ঘর তৈরি করেছো আর তোমাদের কি হয়েছে যা হয়েছে আমাকে খুলে বলো আমি চেষ্টা করবো তোমাদের সবকিছু সমাধান করতে আমরা হইলাম কর্মকার হ্যাঁ জীবনে মিশা কথা আঙ্কর মুখ দিয়ে বাইরে হই না মিথ্যে বলা ঠিক তুই নয়। একটা মিশা কথা আবার নইলে পাশ দিয়ে বাইরে হই, সামন দিয়ে না ঠিক আছে মিথ্যে বলো না মিথ্যে বলা মহাপাপ মহাপাপ হ্যাঁ ওই যে আমাকে যে বাপ দাদার আমলের হ্যাঁ। পুরান একটা টাঙ্গা বাটাল আচাল না বাটাল এইটা ঘরের ভিতরে ভালাই তুইয়া গেছি গো বাবা দিব দিব তো। আরে পাগল এই জন্য খাচ্ছ হ্যাঁ। একটা বাটাল রেখে গেছে তো আমি তোমাদেরকে 5টা বাটাল দিয়ে দেবো ওবো না গো উড়া সারা ওবো না 10টা বাটাল দেবো আমলে 5000 দিলে ওবো না ওই একটা বাটালের পরিবর্তে পরিজন বোধে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো সদাগর মশাই আমনে বুঝতেছি না কুডাঙ্গ পূর্বপুরুষের বাটাল ওই বাটাল যদি আমরা বাড়িতে না নিয়ে যাই তাহলে আঙ্গরে না ওই সদাগর মশাই, একটা কথা বলি নাকতে রক্ত উঠতে না, মরে শোনো তোমরা যাই বলো ওই বাসর ঘরের ভিতরে আমি তোমাদেরকে কিছুতেই ঢুকতে দেব না আমি তো বলছি ওই বাটালের পরিবর্তে তোমরা আমার কাছে যা চাইবে তাই দেবো সদাগর মশাই এরকম কথা বলি সদাগর মশাই নাতি, পুতি, এই যে শুনুন আপনি দুইটা পাও ধরে কই আরে শোনো আপনি বাটাল উঠে দেও লোক দোষ আরে শোনো আমার এক পা ধরছি আরেক পা খুশ পাই না আরে কি মুশকিল এখন আমি কি করি ওই বাটাল না হলে তোমার ক্ষতি হবে তো হ্যাঁ সত্যি বলছো সত্যি বলছি সদাগর মশাই, আইনে বিশ্বাস না হয় আমি নানারে সাইন কইলাম সদাগর মশাই শোনো ভাই এইটাই যে কামাগো একটা কথা বলি ওই বাটাল যেহেতু তোমাদের পূর্বপুরুষের আর তোমরা আমাকে এত করে বলছো
আমি ওই বাটাল তোমাদেরকে বাসর ঘরের ভিতরে ঢুকে আনতে দেব, কিন্তু আবার কিন্তু আমি ধোঁয়া পরীক্ষা দিয়ে চেক করে নেব। দিবেন দিবেন খাইকে আবার বারবার তোমা দিবেন কে? না, পরীক্ষা করতেই হবে। বলো, আমার শর্তে তোমরা রাজি? আমি করবেন রাজি তো। রাজি রাজি রাজি? রাজি। যদি রাজি থাকো তাহলে যাও, বাটালটা নিয়ে এসো, আমি বাইরে অপেক্ষা করছি। বুড়া শয়তান কথাটা বাটাল না ঠিক মতো ই করিও। হ্যালো হ্যালো সোহেল গান গাও ও সোহেল গান গাও বেটা গান গাও সোহেল বিশ্বকর্মকা, দেবী বলো। তুমি আমার কাজ করে দিয়েছো, অবশ্যই তোমার কাজ করি। তাহলে তুমি আমার সাথে দেখা করলে না কেন? যাবো এই মুহূর্তে তুমি এসে পড়ো। ঠিক আছে, দেখো তুমি পরীক্ষা করে। আমি ধ্যান করে দেখেছি তুমি আমার সাথে সাক্ষাৎ করার জন্য আমার কাছে এসেছো, তাই তো বলছি। অবশ্যই তুমি আমার কালো লাগ যাওয়ার পথ করে দিয়েছো, অবশ্যই পথ করতে। তাহলে তুমি আমার কাছ থেকে বকশিস নেবে না? শোনো বিশ্বকর্মকা, তাহলে তোমার দেবী। তাহলে বকশিস সামন দিক দিয়ে নেবে না পিছন দিক দিয়ে নেবে? ও, সারা জীবন তো সামন দিয়ে বকশিস নিলাম, হ্যাঁ আজকে 5 দিয়ে নিম। ঠিক আছে, তাহলে পিছন করো। না না দাও দাও দাও, টেহা ব্যাংকে ভরে দাও। টেহা দিব গো বল। হ্যাঁ এই নাও। ই রাখি দিছ শালা, টেহা তো ওজন করে মূর্ছা করে। বাবা গো, বাবা তোমার টেহা লাগবো না। এই যে বাবা, না না বুড়া মানুষ তুমি টেহা নাও। চাঁদ, তুমি ভেবেছো এই পদ্মা চোখ ফাঁকি দিয়ে সেই সাতালি পর্বতী লোহার বাসর গড়ি লক্ষিন্দর আর বেহুলার বাসর ঘর নির্মাণ করবে? না, আমি কিছুতেই তা হতে দেব না। তাই তো আমি আমার কালো লাগ যাওয়ার পথ করে নিয়েছি। এবার দেখবো সেই সাতালি পর্বতী লোহার বাসর গড়ি তোমার লক্ষিন্দরকে কিভাবে শুভ সকাল দেখাও। আমি সেই দেখার অপেক্ষায় রইলাম চাঁদ, সেই দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ সকলকে। এসে পড়েছ মা? হ্যাঁ পিতা, সখীগণ, বলুন। আমার মা বেহুলাকে এখানে বসিয়ে সাজিয়ে দাও। এখনো তো ঠাকুর মশাই আসছে না। কোথায় ঠাকুর মশাই? আরে ও ঠাকুর মশাই, নমস্কার বেয়াই মশাই, নমস্কার। সদাগর মশাই ব্রাহ্মণ মহাশয়, বলেন। শুনুন, আজ আমার পুত্র সোনার লক্ষিন্দর আর আমার বেয়ে মশার একমাত্র কন্যা মা বেহুলা সুন্দরীর হ্যাঁ। শুভ বিবাহ। এই বিবাহের কাজটা আপনি নিজে আপনার মন্ত্র দিয়ে সমাধা করবেন, ঠিক আছে? আজ্ঞে। আমরা কিন্তু বাইরে অপেক্ষা করছি, ঠিক আছে? হ্যাঁ। চলুন বেয়ে মশাই, আসুন। ঠিক আছে বেয়াই মশাই। আজকে বেহুলার লোকাল বিয়া, আমারে নিমন্ত্রণ করলাম, নিমন্ত্রণ খাইয়া যাবাই। বলো হরি হরি বল। ইটা গেল। দাদু ও, বি পড়াও হ্যাঁ আরম্ভ করি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি ধরো।
নম নম দাস্য নম নম দাস্য পর পর আইস্য পর পর আইস্য লুটা ন ফুটা করি লুটানি ফুটা করি গামছা ন তামসা করি গামছা আনো তামসা করি ব্রাহ্মণের বসনে কয় ব্রাহ্মণে বচনে কয় সর্বলোকে কয় সর্বলোকে কয় বেহুলা লোকাল বিয়ে হয়ে যায় বেহুলা লোকের বিয়ে হয়ে যায় আম গাছে বান্ধা মুকুর আম গাছে বান্দা মুকুর বিয়া ভরে আম দাফু টুপুর বিয়ে পড়ালে টাপুর টুপুর শেষ হয় নাই কে সেতুর ভরে লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওই যে সেতুর দাও এই খালো সাত পাঁচ জন লাগবো তাহলে এখন সাত পাঁচ জন লাগবো ধরো বিয়া করবো বিয়া করবো